পোষণ করতাম এবং প্রকাশও করতাম। কিন্তু এই নির্বাচনের পর আমাকে অনেকে ব্যাখ্যা করে বলছে ভাই ঘটনা হলো এটা, মানে আমাকে একজন আওয়ামী লীগের লোকই বলছে যে ঘটনা হলো এটা, যে যারা এখনো ইলেক্টেড হয় নাই, ক্ষমতায় আসে নাই, তারা আমাদের যে টর্চার করতেছে, যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি হবে? তো আমরা ভাই তাদেরকে ভোট দেবো না। তো আমি জানি না, একটা দিয়ে তো সব বলা যাবে না, এটা বললে আবার অনেকে মন খারাপ করবে যে আমি ডিসিশন দিয়ে দিচ্ছি। ডিসিশন দিচ্ছি না, আগে আমার যে ধারণা ছিল নিজের ভুলটা আমি স্বীকার করতেছি, আমার ওই ধারণা ঠিক ছিল না। এটা ডাকসু প্রমাণ হয়েছে, এটা ডাকসুতে প্রমাণ। ডাকসুতে আরেকটা কারণে হারছে, আমি সেটাও বলি। বললাম না জাতীয় নির্বাচনে প্রভাব পড়ছে, এটা বলে শেষ করি। সেটা হলো আপনার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সবচেয়ে বড় ভয়টা কোথায় ছিল বলেন তো? গণরুম নিয়ে। গণরুমের ভয়, পরীক্ষার আগের রাত্রে বলছে চলো যাই মিছিল করতে হবে, মিছিলের ভয়। আচ্ছা এগুলি কারা করাইতো? আপনি বলবেন যে ছাত্রলীগ করাইতো, আমি অন্যভাবে ঘুরে বলি এটা আসলে করাইতো সরকারি দল। সরকারি দলের যে ছাত্র সংগঠন তারা করাইতো। আর বিএনপি বাইরে এমনভাবে বলা বলি শুরু করছে যে তাদের সরকারে আসাটা এখানে মানে সময়ের উপর নির্ভর করতেছে। ফেব্রুয়ারি মাসটা আসলেই তারা সরকারে, তখন এদের মধ্যে এই ভয়টা ঢুকতে পারে যে আমরা যদি ছাত্র দলকে নিয়ে আসি তাহলে তো আবার সরকারি দল আসবে, তো আমরা ডাকসুতে সরকারি দল চাই না। এইটাও কিন্তু একটা কারণ হিসেবে কাজ করতে পারে, এটা আমার ধারণা। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আরেকটি বিষয়ে আলোচনা নিয়ে আসতে চাই, যে যেটা আপনি বলছিলেন যে আপনি জানেন না যে একজন টকশোতে একজন জামায়াত সমর্থক একজন ব্যারিস্টার উনি নাস্তিক ট্যাগ দিয়েছেন, এটি আপনি জানেন না, ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও আপনারা যদি বলছেন যে পুরনো ন্যারেটিভ, পুরনো যে বয়ান সেটি এখন আর কাজে দেবে না, ট্যাগ কাজে দেবে না, কিন্তু আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই যেটি জামাতের বিপক্ষে যায় বা জামাতের মতের বিপক্ষে যায় তখনই তাকে শাহবাগী, তারপরে হচ্ছে ফ্যাসিবাদের দোসর, নানা রকম ট্যাগ দেওয়া হচ্ছে। সেটির ক্ষেত্রে আসলে দল হিসেবে জামাত কি ভাবছে? বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো বেশি আসছে এবং এই অভিযোগগুলো মোটা দাগে আপনাদের দিকেই যাচ্ছে। জি ধন্যবাদ। আসলে এখন তো সোশ্যাল মিডিয়ার এত এক্সপানশন যে সেখানে দলীয়ভাবে কি চিন্তা করা হচ্ছে আর নির্দলীয়ভাবে কি হচ্ছে, কিংবা আমার আইডি বা অন্য ইয়ে থেকে কি করা হচ্ছে, এগুলো একটা বড় একটা ক্রিটিক্যাল জায়গায় চলে গেছে। তবে আমি আমার দলীয় স্ট্যান্ড এবং আমার ব্যক্তিগত মতামত এটা ক্লিয়ার করছি, কোনো ধরনের গালিগালাজ, ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশে থাকা উচিত না। এই জায়গায় যে দলই হোক, আমি মনে করি যে আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের কল্যাণধর্মী কাজের প্রতিযোগিতা করতে হবে। আমরা যদি এটা হয়ে থাকে আমাদের দ্বারা, তো এটা ভুল, এই ভুল আমাদেরকে শুধরাইতে হবে, না হলে এই জেনারেশন আমাদেরকে কি করবে না, আমরা আমাদের ভালো কাজ দিয়ে, আদর্শ দিয়ে অন্যগুলোকে প্রতিহত করব, এটাই হচ্ছে আমাদের পলিসি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা কল্যাণমুখী রাজনীতি করতে চান, করছেন। ছাত্র শিবিরের যে ভিপি প্যানেল তারা নির্বাচিত হয়ে যাওয়ার পরে প্রথমে তারা শহীদদের রায়ের বাজারে স্মৃতিসৌধে গিয়েছেন। এর আগে যে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর, সেখানে তারা গিয়ে দোয়া মোনাজাত করেছেন। অনেকে এই রায়ের বাজারের স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করাকে বলছেন যে এটি 50 বছরের এটি প্রথম ঘটনা ঘটলো। তা আপনারা কি মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের অবস্থানটাও পরিবর্তন করছেন কিনা? না, মুক্তিযুদ্ধ তো আমরা স্বীকার করি, বাংলাদেশে মুক্তিযুদ্ধ তো আমরা অস্বীকার করি না, আমরা তো বাংলাদেশ জিন্দাবাদ বলি, তাই না? এবং আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা এবং কর্মী এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন নাই যেটা বাংলাদেশের স্পিরিট, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, কৃষ্টি, কালচার এবং তার বিরুদ্ধে যায়। তাহলে আমরা তো বাংলাদেশকে ওন করে নিয়েই এই রাজনীতি করছি। সেজন্য 54 বছর পরে এসে এই জেনারেশন এটা ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে যে আমাদের নামে যেগুলো ট্যাগিং দেওয়া হতো ওইটার সাথে আমাদের সম্পর্ক নেই। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের নেতারা যখন বিএনপির সাথে 4 দলীয় জোটে মন্ত্রী ছিলেন তখন কিন্তু তারা শহীদ মিনারে গিয়েছেন। আলোচনা আপনি বলছিলেন যে শুধুমাত্র ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এরকম গড্ডালিকা প্রবাহে না যাওয়াটাই বিএনপির জন্য শ্রেয়। কিন্তু বিএনপি এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে ডাকসুতে হারার পরে যে গত 17 বছরে ছাত্রদল ক্যাম্পাসে থাকতে পারে নাই, সেই সময় ছাত্র শিবির বিভিন্নভাবে ছাত্রলীগের মধ্যে থেকে
তারা রাজনীতিটা করে গেছে, জনকল্যাণমূলক যে কাজগুলো সেগুলো করে গেছে, সেই কারণে তারা এই সুবিধাটা পেয়েছে। আপনার কাছে কি তাই মনে হয় কিনা? দেখেন, এটা আংশিক সত্য। আংশিক সত্য এরকম যে ছাত্র শিবির তো আসলে গত 1 বছর কেবল না, তার আগে থেকে তো 15 বছর তারা তো ক্যাম্পাসে ছিল, মানে যারা এখন আছে তারা সবাই ক্যাম্পাসে ছিল, তারা নানাভাবে ছিল। তো এটা তো একটা কৌশল, আমি কিন্তু এটাকে কৌশল বলবো। আপনার দেখেন, আমি মানি না বলে আমি লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে মরে গেলাম, মৃত মানুষ তো কথা বলতে পারে না। তো আমার কাছ থেকে কথা বলো তো আমাকে আমার, কারণ তাদের বড় নেতা বলছে কারচুপি হয়েছে, তো বড় নেতা যে কারচুপি কথা বলতেছেন, তো ওনার কাছে আমার রিকোয়েস্ট, ভাই কারচুপিটা কোথায় হলো দেখান না, আপনি সুইপিং কমেন্ট না করে দেখান আমাদেরকে এখানে এখানে হয়েছে কারচুপি, আমরাও মানি। তো এখন মূল কথা হলো এটাই ভাই, পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। মানে আমি ডাকসুর ঘটনাতে বলবো কি পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে আসলে। দেখেন, আমি বলি আপনাকে একটা জিনিস, জাতীয় রাজনীতির প্রভাবে ডাকসুতে ফল হয়েছে, জাতীয় রাজনীতির প্রভাবে ডাকসুতে ফল হয়েছে। মানে জাতীয় রাজনীতিতে বিএনপি গত 1 বছর সারা দেশে যা কিছু করছে তার প্রভাব কিন্তু ডাকসু দেশে পড়ছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, উপজেলা যান, জেলায় যান, দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যারা নাকি একদম মনে করেন উপজেলা পর্যায়ে। আসুন, নতুন ধারার রাজনীতিতে আমরা বাংলাদেশি হই, বাংলাদেশ কেমন করি। বাংলাদেশি হওয়ার কারণে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে আপনি কি দুর্নীতি করতে পারবেন? এই লাইসেন্স কি আপনাকে দেওয়া হয়েছে? আপনি কি যা ইচ্ছা তাই বলতে পারবেন? এই লাইসেন্স কি দেওয়া হয়েছে? এটা দেওয়া হয় নাই। আমরা অবশ্যই আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে সম্মান করি, কিন্তু আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন, যা ইচ্ছা তাই করে যাবেন, আর এই জাতি চুপ করে বসে থাকবে, এই লাইসেন্স তো কাউকে দিয়ে দেওয়া হয় নাই। কাজেই এই দেশ বিক্রির জায়গাও কাউকে দিয়ে দেওয়া হয় না। আওয়ামী লীগ যেটা করেছে, তারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে বাংলাদেশে তারা বিভাজনের রাজনীতি করেছে এবং এই দেশকে ইন্ডিয়ার কাছে তুলে দেওয়ার জন্য যা কিছু করার, শেখ হাসিনার বক্তব্য যে আমি যা করেছি ইন্ডিয়া কোনোদিন ভুলতে পারবে না, এবং তা ভুলে নাই। এটার প্রমাণ হচ্ছে কোন কোন ক্ষমতা বলে এবং কিসের ভিত্তিতে শেখ হাসিনা এবং তার রেজিমের যে মানুষগুলো ইন্ডিয়াতে আছে কিসের ভিত্তিতে আছে, এটা কোন ক্ষমতা বলে, কিসের বলে, আপনি কয়জনকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন তার লিস্ট দিক একটা দেশ। এবং দেখেন, এই ডাকসুর নির্বাচনের বিজয়ের পরে ইন্ডিয়ার পক্ষ থেকে কেউ কেউ কিন্তু মানে তার উৎকণ্ঠা প্রকাশ করছে। তাহলে বাংলাদেশের রাজনীতি আর বিদেশিদের হাতে না থাকুক, এটাই বাংলাদেশিদের চেতনা। সেই জায়গা থেকে তরফ থেকে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে, এটিও যেমন ঠিক, তেমনি পাকিস্তান জামাতের তরফ থেকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হওয়ার কারণে অভিনন্দন জানিয়েছে। এটাও তো অভিনন্দন জানানো তো ভালো কাজে, অভিনন্দন জানানোটা কি এটা অপরাধ? না, পাকিস্তান ক্রিকেট টিম যখন জিতে তখন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকেই তো হাততালি দেই, তাই এটা কি বাংলাদেশিদের অপরাধ? একটা বিজয়ী দলকে যে ভালো করেছে আপনি ভালোকে ভালো বলেন, তারা খারাপ করলে তাদের খারাপটাকে আমরা খারাপ বলবো। কাজেই কারোর অভিনন্দনটাকে, পাকিস্তানিদের সাথে তো কিছুদিন আগে বিএনপির মিটিংও হয়েছে, তা আমরা কি বলবো যে বিএনপি পাকিস্তানপন্থী? এটা তো একটা দেশের আন্তঃসম্পর্ককে কি করে? আপনি যখন ভারতের উদাহরণটা আনলেন তখন আমি ভারতের উদাহরণটা উদ্বেগ প্রকাশ করতে পারেন না। শুনেন, আপনি বাংলাদেশের একটা দলের এই যে ভূমিধস জয়, এই বিজয়কে আপনি সহ্য করতে পারছেন না, এটা দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক। জাতি হিসেবে সকল দলকে এটাকে প্রতিবাদ করা উচিত ছিল। এবং আমি ধন্যবাদ জানাই যে মেঘ মোল্লা বসু সে নিজেও কি করেছে, প্রতিবাদ দিয়েছে। আমি তাকে ওয়েলকাম করি, কারণ আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের প্রশ্নে আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই এবং কোনো প্রকার ছাড় নেই। এটাই হচ্ছে আমাদের ইয়ে। আরেকটা কথা আমি বলতে চাই ভাই, যেটা বলতেছিলেন যে দেখেন জাতীয় রাজনীতির যে প্রভাবটাই যে জাকসুতে পড়ে গেল। আজকে দেখেন আপনার সংবাদে বলা হয়েছে যে একজন শিক্ষক পদত্যাগ। না, আমরা আমাদের অবস্থা গেলে আমরা চাচ্ছি যে আমাদের ক্ষমতায় যে এটা করব, আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে চাই না। আমরা যদি সব একমত হয়ে যাই এখনই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যম দিয়ে এটাকে আইনি বৈধতা দিয়ে এটার অধীনেই আগামী নির্বাচন হোক, এটার মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষ যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন তাহলে যা হবার ওখানে তাই হচ্ছে। এই লোকগুলো আনারই বেসিক্যালি। কারণ দেখেন, আমি বলি এর আগে মাত্র 11,000 ভোটের ভাই, 11,000 ভোট 3 দিন ধরে গুনতে হয়। কি ঘটনাটা কি? এটা হয়েছে কেন আমি বলি আপনাকে। এর আগে ডাকসু ইলেকশন যেগুলো হয়েছে মানে সেগুলো তো মানে এক রাত্রি ফল হয়ে গেছে।
তো এইবার এইটা